السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. وعلیکم السلام. احمدک اللہم یا مجیب کل سائل والصلاة والسلام علی من هو افضل الوسائل وعلى آلہ واصحابہ ذوی الفضائل. اما بعد فقد قال اللہ تعالی فی القرآن المجید بسم اللہ الرحمن الرحیم لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. وفي موضع آخر قال الله تعالى في القرآن المجيد ألا بذكر الله تطمئن القلوب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم والرؤوف الرحيم. بعده في الشان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى محمد صلی اللہ تعالی علیہ وسلم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. يا اكرم الخلق ما لي من الوذ به سواك عند حلول الحادث العمم. یا ربی بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا وسيع الكرم. ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. سرور کہوں کہ مالک و مولا کہوں تجھے. سرور کہوں کہ مالک و مولا کہوں تجھے. آگے خلیل کا گل زیبا کہوں تجھے. تیرا تو حق آئے بے تناہی سے بری. خیرہ ہوں میرے شاہ میں کیا کہوں تجھے. لیکن رضا نے ختم سخن اس پہ کر دیا. خالق کا بندہ خلق کا آقا کہوں تجھے. Respectable honorable chief guest and my brother and sister, I would like to deliver some speech about the matter which has selected for me. I request to listen my speech very carefully and discuss my point in Bengali, English, Arabic and Urdu language inshallah ta'ala. শ্রদ্ধেয় আজকের জলসার মনোনীত সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, রসুল প্রেমিক শ্রোতামণ্ডলী, মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা বিশ্ববিধাতা পরম করুণাময় এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার জন্য, যিনি অক্ষয় অক্ষয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক. অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত রাসূলে আকরাম নূরে মুজাসসাম শফিয়ে মুআজ্জম সাইয়্যিদ আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আমিন. সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে কয়েকজন বক্তার বক্তব্য শ্রবণ করলেন. আমি শেষ বক্তা হিসাবে আপনাদের ধন্যবাদ দিতে চাই যে আজকে আমার যুবক ভাইয়েরা কোন একটা ঈদের উপলক্ষে খারাপ জিনিসের আয়োজন না করে একটা জলসার প্রোগ্রাম আপনি আয়োজন করেছেন. আপনাদের মধ্যে দেখুন, যে বন্ধুর সঙ্গে আপনি দিনের মধ্যে 5-6 ঘন্টা কাটান, আপনার সেই বন্ধু হয়তো চিঠি রাস্তায়, অনেক বন্ধুর দোকানের মধ্যে, অনেক বন্ধুর বাড়ির মধ্যে,
বিভিন্ন জায়গায় তারা ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনি তাদের চাপে ভাড়া না দিয়ে আজকে এসেছেন কি একটা সেই মসজিদের জন্য রসুলের পাক তাহলে এরশাদ করেন যে তোমরা যখন কোন রাস্তার ধারে যাবে, যাওয়ার সময় যদি কোন জান্নাতি বাগিচা থাকে, সেই বাগিচার ফলকে তোমরা ভক্ষণ করার চেষ্টা করবে। তাহলে রসুল ইয়া রাসূলুল্লাহ মা হিয়াল হাদিকা, এটা কোন বাগান, জান্নাতি বাগিচা কোনগুলি? রসুল কায়নাত এইভাবে ইরশাদ করেন, শোনো, যে মসজিদে আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির করে সেটাতে জান্নাতি বাগিচা। তাহলে আজকে আপনারা বুঝতে পারলেন যে সেই বাগিচার মধ্যে আপনারা বোঝাবেন যে আপনার পাশের বন্ধু, যার সঙ্গে দিনের 5 ঘন্টা 6 ঘন্টা অনেক দিন আপনি অতিবাহিত করেছেন, সেই বন্ধু কিন্তু আজকে আপনার পাশে নয়। যদি থাকতো তাহলে জায়গা কিন্তু আপনার কোন লোক কিন্তু আমার নজরে আসতো না। যাই হোক, আপনাদের ধন্যবাদ যারা এখানে হাজির হয়েছে। বিষয় আমাকে দেওয়া হয়, ইনশাল্লাহ বিষয়ের বাইরে বেরোনোর চেষ্টা আমি করবো না, আর আপনাদের বোঝারও আমার কিন্তু চেষ্টা করতে হবে। তো বিষয় ভিত্তিক যাত্রা আলহামদুলিল্লাহ খুবই খুশি হলাম যে আপনার শিয়ালমারি মতো এলাকায় আপনার এই বিষয়টা শোনার জন্য আপনাদের আগ্রহ রয়েছে। আমাকে ফোন করে যেন করেছিল সভাপতি মহাশয় বা ছাত্রী যায়ক, বললেন যে মুফতি সাহেব গণার এই পয়েন্ট। আমি বললাম আলহামদুলিল্লাহ আমাদের যে পয়েন্টটি বললেন সেই পয়েন্টে ডিসকাস করবো, কিন্তু মানুষ কি বুঝতে পারবে? উনি বললেন হ্যাঁ, আপনার বক্তব্য বোঝার জন্য তারা কিন্তু বসে থাকবে। আমি বললাম ঠিক আছে, তাহলে ওই বিষয় আলোচনা। আজকে আমার বিষয় এটাই যে আজ বিজ্ঞান প্রযুক্তির গতি যেন রকেটের গতিতে ঘুরছে, কিন্তু শান্তির গতি কি, তার গন্তব্য আজ কোন পথে কোন পন্থায়? প্রথম আপনার বিষয়টা দুটো ভাগে ভাগ করে নেওয়া যায়। আজ বিজ্ঞান প্রযুক্তি যেন রকেটের গতিতে ঘুরছে। কিভাবে ঘুরছে আপনারা পূর্বের বক্তাদের মুখে কিছু কিছু আওয়াজ পেলেন। বিজ্ঞান আপনাদেরকে এমন জিনিস যে তারা বলে কার্লোর দুনিয়া মুচ্ছিলে হাতের মধ্যে সারা বিশ্বকে গ্লোবালাইজেশনের দ্বারা সারা বিশ্বকে একই ছত্র ছায়ায় নিয়ে আসার চেষ্টা করা করেছে। সারা বিশ্বকে আপনার ঘরের মধ্যে দাঁড়িয়ে চলেছে। আজ আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ডেনমার্ক, সুইডেন, জাপান, আপনার কাছে দেরি বা দূর করে বলা হয় না, কারণ আপনি বাড়িতে বসে দেখতে পাচ্ছেন। সিরিয়া, দামাস, ইরাক, আপনার এদিকে দুবাই ইত্যাদি ইত্যাদি, সেই সব দেশে হাঙ্গামা দাঙ্গা আপনার কাছে আর খুবই নতুন বলে মনে হয় না, কারণ দুনিয়া আপনার ঘরের মধ্যে চলে এসেছে। তাই বোঝা গেল রকেটের গতিতে আপনি ছুটছেন। কিন্তু এই পয়েন্ট একটু ডিসকাস করে ভেঙে দিই। আপনি ভাবছেন এটা বিজ্ঞানের ক্রেডিট, দিস ইজ দ্য ক্রেডিট অনলি ফর সায়েন্স, এটা একমাত্র বিজ্ঞান পেরেছে। আমি বললাম শুনুন, আমি একজন বক্তা হিসাবে নয়, একজন টিচার হিসাবে, একজন ইসলামিক স্কলার হিসাবে আপনাদেরকে বলতে চাই যে বিজ্ঞান যে কথাগুলো বলেছে এটা তাদের আজকের কথা, কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে যখন আপনার রকেট থাকেনি, কম্পিউটার থাকেনি, লাইট থাকেনি, বাল্ব থাকেনি, আমার নবী পাক সাহেব আমরা রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত খবরে সমস্ত ঘটনা থেকে বলে দিয়ে গেছেন। আপনি বললেন ওরা সাহেব উদাহরণ দেন, নাহলে আপনাকে ছাড়বো না। আমি বললাম তার জন্য এই পয়েন্টটা কাটা দুটো ভাগ। তাহলে প্রথম আমার বিষয়টা দুটো ভাগে বিভক্ত হলো। প্রথম ভাগটার আবার দুটো ভাগ। একটা ভাগ আপনাদের বোঝাবো যে বিজ্ঞান আজকে যেটা বলেছে, আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন সেটা আমাদের বলে দিয়েছে। আর এর তৃতীয় পয়েন্ট এটাই যে বিজ্ঞান আজকেও বলেনি, কালকেও পারবে না, কিয়ামতের সকাল পর্যন্ত যেটা পারবে না, আজ থেকে 1400 বছর পূর্বে নবী মুস্তাফা ফিরে দিয়ে চলে গেছে, বলে দিয়ে গেছে, ক্লিয়ার করে গেছে। আপনাদের একটু ডাউট মনে হবে, আরে এই মরনা আর কি, বিজ্ঞান পারে না, কোরআন 1400 বছর পূর্বে বলে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই পয়েন্টটাকে প্রায় 20টা পয়েন্ট আমার রেখে বললেন। 20টা নাই 2-4টা বলো, কারণ এটি 2 ঘন্টা শেষ। 2-4টা পয়েন্ট এদিকে যাবো। তাহলে প্রথম পয়েন্ট, বিজ্ঞান যা বলে কোরআন সেটা বলেছে। বিজ্ঞান কি বলে? মডার্ন সায়েন্স, যাকে আপনারা বলছেন যে মডার্ন,
আপনার ওষুধের জন্য, আপনার চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স যাকে বলা হয়। ভারতের মধ্যে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় ডিগ্রি যাকে এমবিবিএস। এমবিবিএস করার পর আর কোন ডিগ্রি ভারতে করা হয় না। এরপরে আপনাকে লন্ডন আমেরিকা যেতে হয়। লন্ডন থেকে ডাক্তারি ডিগ্রিটাকে এফআরসিএস বলা হয়। তো এফআরসিএস ডাক্তার চলে এলো, আসার পর বলে মুফতি সাহেব, মৌলানা সাহেব, আপনারা ইসলামের স্কলার, ইসলামের বক্তা, ইসলামের নিয়ে আপনারা চিন্তাবিদ। আচ্ছা বলে দেন, আজ বিজ্ঞান এটা বলে যে মাতৃগর্ভের সন্তান কি পর্যায়ে থাকে। আমি বললাম তুমি বলে দাও। তো আপনাদের মতো অনেক শিক্ষিত রয়েছে যারা মাধ্যমিক এইচএস বিএ বা এমএসসি বিএসসি বা এমএসসি করেছেন, তারা জানে যে মাতৃগর্ভের সন্তান একটা কণার মধ্যে থাকে। সেই কণাটা আবার 4টে ভাগে বিভক্ত, যাকে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ ইত্যাদি ইত্যাদি। শিক্ষিত ছেলেরা বুঝতে পারবেন। পয়েন্ট আমাকে দেওয়া হয়, আমি কিন্তু পয়েন্ট ব্যাখ্যা করে যাবো। আর যারা বুঝতে পারছেন আমি চেষ্টা করবো যে আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা আমি করে যাবো। 4টে দরকার, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। আপনি বলে বাবা সাহেব এটা তো পেয়ে গেলাম। আমি বললাম হ্যাঁ, মাতৃগর্ভের সন্তান একটা কণাতে থাকে, তারপরে তার 4টে দশার দ্বারা সেই সন্তানটা বড় হতে থাকে। কম বেশি 8 মাস 9 মাস পর যখন সে জগতের মুখ দেখে, তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা সমস্ত কিছু পরিপূর্ণতা লাভ করে। এটা আজকে মেডিকেল সায়েন্সের কথা। কিন্তু আপনি ভাবলেন যে বিজ্ঞান রকেটের গতিতে ছুটছে। আমি বললাম ভুল, ইট ইজ ইউর রং আইডিয়া। আপনি বলেন মৌলানা সাহেব কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন, এর মধ্যে কারণ কি রয়েছে? আমি বললাম বিজ্ঞান বললে যে মাতৃগর্ভে সন্তান একটা করার মধ্যে, কিন্তু আপনারা তো কোরআন পড়েননি, শুধু বিজ্ঞানকেই গবেষণা করেছেন, এদেরকে বাংলা পড়িয়েছেন, আরবি পড়ানোর চেষ্টা করেছেন। আপনি বলবেন মৌলানা বলেছেন কোরআনে কি আছে, নোট করুন। কোরআন শরীফ সূরা নিসা ভার্স নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও ম্যান, উই আর ওয়ারিয়র লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ ফ্রম এ সিঙ্গেল সেল। হে মানুষ, তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাতৃগর্ভে একটা কণা থেকে সৃষ্টি করেছে। তাহলে বোঝা গেল মেডিকেল সায়েন্স যাকে আপনি রকেটের গতিতে বলছেন, এর গতি রকেটের গতিতে নয়, 1400 বছরের পুরাতন গতিকে নিয়ে গতি দেওয়া ফিরে গেছে। তাহলে বোঝা গেল যে গতি দিয়েছেন কে, গতি টেনে ধরাকে দুনিয়ার গতি দিয়েছেন নবী মুস্তাফা। আপনার গতি নবী মুস্তাফা, কুল কায়নাতের চলার ক্ষমতা মুস্তাফা আমাদেরকে দিয়ে গেছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে চলে আসুন। আজকে তাহলে একটা পয়েন্ট আলোচনা করা, মেডিকেল সায়েন্সের দ্বিতীয় পয়েন্ট যাচ্ছি না। শুধু মেডিকেল সায়েন্সে আমার ওয়াজ আপনারা নেটে ইউটিউবে চেক করবেন, নুরুল আরেফিন লিখবেন, আলহামদুলিল্লাহ সায়েন্স অ্যান্ড কোরআন 2 ঘন্টার ওয়াজ আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, একটা বললাম, এবার 2 নম্বর পয়েন্ট আলোচনা করতে আছে। এটা মেডিকেল সায়েন্স নয়, এটা আজকের মডার্ন সায়েন্স সম্বন্ধে। মডার্ন সায়েন্স বলতে শোনো, যত বৈজ্ঞানিক পিছন দিকে এসেছে তারা ভুল বলেছে। আমি বললাম তোমরা মডার্ন সায়েন্স, ব্যাকওয়ার্ড সায়েন্স কি বলে? তো সায়েন্স বললে তোমরা আজকে বিজ্ঞানের যেটা গবেষণা, আজ থেকে 100 বছর পূর্বে যে গবেষণা, সেটা আজকে ভুল প্রমাণিত হয়েছে। আমি বললাম কি? তো বললে কোনো ক্যালোরিও ক্যালোরিও এটা বলেছে যে সূর্য যেটা আছে সেটা স্থির, পৃথিবী তার চারদিকে ঘুরছে। আমি বললাম ক্যালোরির পানিটা সঠিক নয় কেন? তারা বললেন নতুন থিওরি করে এনেছে। আমি বললাম হোয়াট ইজ দ্য নিউ থিওরি, প্লিজ টেল মি। নতুন থিওরি কি আপনারা বলে দেন। তো বিজ্ঞান বললে শোনো, 2010 সালে আমাদের গবেষণা যে সূর্য সেটা স্থির নয়, তার একটা গতি রয়ে গেছে, তার একটা গতি পথ রয়েছে, কাউকে চারিদিকে ঘুরছে। হিয়ালমানি এলাকার শিক্ষিত লোক বোঝার চেষ্টা করুন যে সত্যি সূর্য ঘুরছে কিনা। ইউটিউব আপনি চেক করুন যে সান ইজ মুভ অর সান মুভ, সান ঘুরছে এইভাবে আপনি চেক করুন, দেখুন তাতে দেখবেন যে আর্থ রোটেশন, সান রোটেশন বলে একটা তাতে বার্তা দেওয়া হচ্ছে, তাতে দেখা হচ্ছে যে সূর্য যেন ঘুরে চলে।
ঘুরছে। বিজ্ঞান বলে একটি মডার্ন সায়েন্স, এটাকে মডার্ন সায়েন্স বলা হয়। এবার আপনি বলে মডার্ন সায়েন্স, মডার্ন সায়েন্স বলছে সূর্য ঘুরছে, আপনাদের থিওরি কি? আমি বললাম আমার থিওরি এটাই। কোরআনকে জিজ্ঞাসা করুন, যদি আমি বলি আপনি বলেন নুরুল আরেফিন নতুন পথটা প্রথম এসেছে, আমি বললাম আমার কথা মানতেও পারেন না পারেন। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনকে জিজ্ঞাসা করুন, ও কোরআন ক্রিশ্চিয়ানলি অ্যাবাউট সান, হে কোরআন তুমি সূর্য সম্বন্ধে বলে দাও, সূর্য স্থির না সূর্য ঘুরছে, সূর্য কি নির্দিষ্ট জায়গায় রয়েছে না সূর্য সচল? তো কোরআন বলে আসাম সূর্যটা ঝিলিয়ে মুস্তাকারির দাদা সুরাইয়া আপনি করে আপনি দেখেন। কোরআন বলে যে সূর্যের জন্য একটা গতি পথ তার মধ্যে রয়ে গেছে। তাই বোঝা গেল যেটা মডার্ন সায়েন্স আপনি বলছেন, মডার্ন বিজ্ঞান যাকে বলে, এটা মডার্ন নয়, আজ থেকে 1400 বছর পূর্বে ব্যাকওয়ার্ড ইসলামের আকার ছিলই। তার জন্যই তো জন পিয়ার একজন আপনার ব্রিটিশ দার্শনিক, ব্রিটিশ প্রফেসর, সে বলে ইট মাস্ট বি ওন দ্যাট wonder money has flourished from America, from Japan, from China, but it originally derived from the Muslim University of Subhanallah. John Black, একজন কবির থেকে যে আপনার মুসলমান নয়, বেঈমানকে স্বীকার করেছে যে এটা প্রমাণিত যে জ্ঞানকে আজকে আমরা বিজ্ঞান বলি, যাকে দর্শন বলি, যাকে আমরা থিওরি বলি, এই সকল জ্ঞান আজকের নতুন জ্ঞান নয়। এই জ্ঞানগুলো আজ থেকে 1400 বছর পূর্বে নবী মুস্তাফার বাড়ি থেকে সৃষ্টি হয়েছিল বলেন সুবহানাল্লাহ। তারা আপনারা বুঝতে পেরে গেলেন যে বিজ্ঞানের জ্ঞান জন্ম নবী মুস্তাফার বাড়িতে, আপনার সায়েন্সের জ্ঞান, দর্শনের জ্ঞান, মেডিকেল সায়েন্স সমস্ত কিছু জন্ম হচ্ছে রাসূল পাকের বাড়ি। আজকে আমি দেখলাম আপনার শিয়ালমারি এলাকার প্রথমবার আপনাদের সম্বন্ধে অতম অতিফাল নয়, আমার বর্ধমান, কলকাতা, এমনকি দিল্লি, মুম্বাই, আপনার কায়রো ইউনিভার্সিটি যাকে আজহার বলা হয়, 2 বছর আমি ছিলাম, সেখানে অভিজ্ঞতা দেখলাম। আর আপনাদের অভিজ্ঞতার পার্থক্য দেখুন। কলকাতার মধ্যে আমি দেখলাম যে একজন মা তার একটা ছেলেকে হাত ধরে একটা গাড়িতে চড়িয়ে দিচ্ছে। কত বছর বয়স? 5 বছর তার বয়স। তাকে গাড়িতে চড়িয়ে দিও, গাড়িতে লেখা আছে হলি ইংলিশ মিডিয়াম স্কুল। গাড়িতে চড়িয়ে দেওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম যে দিদি আপনার ছেলেকে কোথায় পাঠাচ্ছেন, আপনার ছেলে যাচ্ছে কোথায়, আপনার ছেলেকে কোথায় পাঠালে? তো তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন, মাওলানা সাহেব আপনারা কোরআন ও হাদিস নিয়ে আলোচনা করে কোরআন ও হাদিসের জ্ঞান ব্যাকওয়ার্ড, এটা কিন্তু আগে নিতে পারে না। আমি বললাম দিদি আপনার ব্যাখ্যা যায়নি, কোথায় পাঠালেন জিজ্ঞাসা করেছে। বলে চলো আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পাঠালাম। আমি বললাম দিদি ইংলিশ মিডিয়ামে কেন? আপনি একজন বাঙালি হওয়ার পর বাংলা ভালোভাবে বলতে পারছেন না, ইংরেজি কেন পাঠাচ্ছেন? তো সঙ্গে সঙ্গে দিদি আমাকে অ্যান্সার দিতে, মাওলানা সাহেব জানো নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ, জ্ঞানী শক্তি জ্ঞানী জীবন। আমি বললাম ঠিক আছে বাবা, জ্ঞানী শক্তি জ্ঞানী জীবন কথাটা আমি কি করলাম, মুখস্থ করে ফেললাম। নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ, নলেজ ইজ লাইফ। বর্ধমান এলাকায় চলে এলাম, একজন কাকাকে দেখলাম রিক্সার মধ্যে সকাল বেলায় তার 2টো ছেলেকে, বাচ্চা ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। আমি বললাম চাচা কাকা আপনি যাচ্ছেন কোথায়? কাকা আমাকে অ্যান্সার দেয়, মাওলানা সাহেব ছেলেদেরকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াতে নিয়ে যাচ্ছি। আমি বললাম হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি? তো কাকা আমার পরে কারণ এটাই যে আমি বাংলার মুখ দেখিনি, ইংরেজি দেখিনি, যার কারণে আমাকে রিক্সা টানতে হচ্ছে। আমার ছেলেকে অশিক্ষিত না করে তাকে জেনারেল ইংলিশ মিডিয়ামে শিক্ষিত করতে চাই। আমি বললাম কারণটা কি? তো চাচা আমাকে উত্তর দিতে, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ, জ্ঞানী শক্তি জ্ঞানী জীবন। আপনি বিহারে যারা যান তারা দেখবেন বিহারের বইয়ের উপরে লেখা নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ। গুজরাটে চলে যান নরেন্দ্র মোদী এলাকাতে, তার বিভিন্ন বইয়ের উপরে লেখা নলেज इज पावर, नॉलेज इज लाइफ। ज्ञान शक्ति का नाम है, ज्ञान पावर का नाम है, ज्ञान ताकत का नाम है, ज्ञान शक्तिर नाम। আমি 3 বছর কেরালাতে ছিলাম, কেরালাতে মালয়ালম ভাষায় লেখা নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ। আপনার এলাকাতে অনেক লোক হজ করতে যান, মক্কা শরীফ, মদিনা শরীফ।
মক্কা শরীফে আপনি 2 লাখ টাকা খরচা করার পর হজ করতে গেলে, কিন্তু মক্কা শরীফের মদিনা শরীফের লোক যারা, তারা তাদের ছেলেকে 4 হুইলারে বসিয়ে ইংলিশ মিডিয়ামে নিয়ে চলে যাচ্ছে। আপনি যাচ্ছেন হজ করতে, তারা যাচ্ছে ইংলিশ মিডিয়ামে। আমি বললাম কারণ কি, যেমাদা আনকার কথা, আপনি যাচ্ছেন কিসের জন্য? তো সে আমাকে উর্দুতে উত্তর, আরবিতে উত্তর দিল, মাওলানা সাহেব, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ। জ্ঞানী শক্তি, জ্ঞানী জীবন। সারা বিশ্বে যেখানে যায়, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ। আমেরিকা, লন্ডন, ডেনমার্ক, সুইডেন, জাপান, সমস্ত জায়গায় নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ। আপনি আমাদেরকে তো বলেন মাওলানা সাহেব, আমাদেরকে আপনারা বলে দেন সারা বিশ্বে একটাই মেসেজ, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ। আপনাদের মেসেজ কি? আমি বললাম বেকুব, তোমরা এটা জানো না। তোমরা যদি জানতেই কথা বলছে না, তুমি মুসলমান হওয়ার পরও মুসলমানের কোন আলামত তোমার মধ্যে নাই। ইউ হ্যাভ নো আইডেন্টিফিকেশন, কোন জিনিস তোমার মধ্যে পরিচয় নাই, ইসলাম তোমাকে বলা যায় না। আজ আপনার বাড়িতে আমি এসেছি, মাঝখানে দুটো গুন্ডা বলে দিই, আপনার বাড়িতে আমি এসেছি, আমি ভাবলাম চাচার বাড়ি, মুসলমানের বাড়ি পা রাখলাম, যে মুসলমানের ঘরে ঢুকছি, ঢোকার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে এমন একটা জিনিস চোখে দেখবে যার দ্বারা বুঝবে একটা মুসলমানের বাড়ি। আপনার চোখটি আমার চোখকে বলে দেবে এটা মুসলমানের বাড়ি, আপনার মুসলমান আমাকে বলে দেবে এটা নামাজির বাড়ি, আপনার কোরআন শরীফ এটা আমাকে বলে দেবে এটা কোরআন পাঠকারীর বাড়ি। কিন্তু আপনার ভাই হাই সিয়ানমারি মানুষ, শুধু আপনারা নন, গোটা পশ্চিমবঙ্গে একই অবস্থা। বাড়ি যাওয়ার পরে আমি ভাবলাম নিশ্চয়ই কোরআন চোখে দেখবে, নিশ্চয়ই তসবি চোখে দেখবে, নিশ্চয়ই মুসল্লা চোখে দেখবে। কিন্তু আমার দুঃখ হয়ে যায়, চোখে ঠেকলে যে যায় কোন পার্টির নেতার ছবি আমার চোখে ঢেকে যাচ্ছে। আপনি বলুন এটা কি মুসলমানের বাড়ি করে রেখেছেন না একটা খ্রিস্টানের বাড়ি? এটা মুসলমানের বাড়ি না একটা না মুসলমানের বাড়ি? ইসলামকে আপনি তুলে সরিয়ে দিয়েছেন। আপনি বলছেন আমরা কেন পিছিয়ে পড়ছি? রাশিদার প্রতিদিনের ঘুরতে শান্তি কোথায়? শান্তিকে আপনি আগে বাড়ির বাইরে বের করে দিয়েছেন। আপনি শান্তি করে জানেন না, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট পিস। শান্তি পালন আপনি জানেন না। আমার ইচ্ছা এটাই, আমার জানা ছিল এটাই, আমি ভাবলাম এটাই যে বাড়ির বাইরে হয়তো নেতার ছবি, ভিতরে হয়তো থাকবে যে আপনার কোন মাদার শরীরের ছবি, ঘুমবাদের ছবি। বাড়ির ভিতরে প্রবেশ করার পর ছিলাম যে একটা কুত্তার ছবিতে টাঙিয়ে রেখেছে। কিন্তু আপনি কি জানেন রাসূল আকরাম ঘুরে ঘুরে সামনে ইরশাদ করেন যে বাড়িতে কুকুর এবং কোন ছবিটাকে সেখানে রহমতের ফেরেশতা আপনার করতে পারে না, রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। মুসলমানদের রহমত যদি ঢুকতে না পারে আপনাদের অশান্তি হবে কিনা? অশান্তির কারণ আপনি, প্রত্যেক মেম্বার আমরা অশান্তির কারণ, আপনি অশান্তির কারণ, আমরা কি অশান্তির কারণ? যাই হোক, এরপর ওই পয়েন্ট তার সারা বিশ্বের একটাই মেসেজ, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ। আপনারা কি বলছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ, যে মেসেজ আজ বিজ্ঞান দেয়, যে মেসেজ আজ সমস্ত সাহিত্যিক দেয়, যে মেসেজ আজ ডাক্তার দিচ্ছে, প্রফেসর দিচ্ছে, এই মেসেজ আমরা অনেক আগেই শুনে ফেলেছি। আপনি বললেন মাওলানা সাহেব বলেছেন কোথায় শুনেছে? আমি বললাম শোনো, আপনার মেসেজ এটাই, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ। লন্ডনের মেসেজ এটাই, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ। ইংলিশ মিডিয়ামের মেসেজ এটাই, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইফ। এবার আমাদের মেসেজ দেখুন, আজ থেকে 1400 বছর পূর্বে নবী পাক তিনি ইরশাদ করে, শোনো, ফাইন্নাল ইলমা কুফাতুন, নলেজ ইজ পাওয়ার। এই মেসেজ 1400 বছর পূর্বে নবী মুস্তাফা আমাদেরকে বলে গেছেন। রাসূল পাক তিনি বলছেন, ফাইন্নাল ইলমা কুফাতুন, ফাইন্নাল ইলমা নূরুন, নলেজ ইজ লাইট, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ লাইট। তাহলে বোঝা গেল যেটা আজকে ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, আজ থেকে 1400 বছর পূর্বে নবী মুস্তাফা আমাদেরকে দিয়ে চলে গেছেন। আপনি বোঝার চেষ্টা করেননি রাসূল পাক সাহেবের আওলাদ জ্ঞান সম্বন্ধে কি ধরনের মেসেজ দিয়েছে। তিনি বলেন, উসলুবুল ইলমা লাউ কানা বিসি, ইফ ইউ ওয়ান্ট টু, তুমি যদি চাও আপনার জ্ঞান চর্চা করার জন্য প্লিজ গো, তোমরা চলে যাও এক চায়না, ইন চায়না, চায়না তোমরা চলে যাও। তাহলে বোঝা গেল
যে চাইনা চীন যাওয়ার জন্য রসুলের পাক তাকিদ করেছে, কিন্তু আপনার বাড়ি আমার বাড়ির ছেলেকে আপনি কি বলেছেন সঠিক শিক্ষিত করতে? শিক্ষিত কার নাম এর বিষয়টা সারা পরে যে সময়টা আপনার বলে যাব। তাহলে রসুলের পাক তিনি বললেন যে জ্ঞানী শক্তি, জ্ঞানী জীবন। রসুলের পাকের একজন সাহাবী আপনার নাম শুনেছে, যার নাম হযরত আলী শের খোদা মুসলিম কথা বলা হয়। রসুলের পাক তিনি বলে যে জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যে বাড়িতে জ্ঞান চলে আসে সেই বাড়িতে কখনো অক্ষতা প্রবেশ করতে পারে না। যে বাড়িতে জ্ঞান থাকে সেখানে মূর্খামি কখনো হতে পারে। কিন্তু আপনার বাড়িতে জ্ঞান থাকা সত্ত্বেও মদ দিতে চলে, জ্ঞান থাকা সত্ত্বেও টেলিভিশন জুয়া খারাপ জিনিস কিসের জন্য? উত্তর আপনি আমাদেরকে দেবেন, আপনারা দেবেন, পয়েন্টগুলো আপনি আগে তুলে দেবেন। তাহলে বোঝা গেল যে ইসলাম সম্বন্ধে কোনো নলেজ আমাদের মধ্যে না। রসুলের পাক তাহলে আমার কান সম্বন্ধে বলে যে চলো আজ আলে ওলামায়ে কেরামদেরকে দেখছেন, আলিমদেরকে, আপনাকে আমি জিজ্ঞাসা করলাম ভাইজান বলুন আপনার এলাকায় সর্বশিক্ষিত কে, সবচেয়ে বড় শিক্ষিত কে? আপনি করবেন এই গ্রামের কোন প্রফেসরের নাম বলবেন, কোন ডাক্তারের নাম বলবেন, কোন মাস্টারের নাম বলবেন। আপনি বলেন অমুক প্রফেসর হচ্ছে বড় শিক্ষিত, অমুক ডাক্তার বেশি শিক্ষিত, অমুক লোক হচ্ছে অমুক শিক্ষিত। আমি বললাম আপনার থিওরি মেমোরিতে সেই আপনার সেই সফটওয়্যার নাই যার দ্বারা আপনি শিক্ষিত কাকে বলে সেটা আপনি বুঝতে পারবেন। শিক্ষিত কাকে বলে? রসুলের পাক তিনি বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত যে মান তাআল্লামা কোরআন ও আল্লামা, যে কোরআন শিক্ষা গ্রহণ করে, কোরআন শিক্ষা প্রদান করে, সে একটা সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। তার এটা আপনাকে মানতেই হবে যে আপনার এলাকায় একজন প্রফেসরের চেয়ে একজন আলিমের জ্ঞান করতে বেশি, মাস্টারের চেয়ে একজন আলিমের সম্মান বেশি, ডাক্তারের চেয়ে একজন আলিমের সম্মান বেশি। আপনি বলে মাওলানা সাহেব কারণ কি? আমরা কারণ একটাই, যে ডাক্তারি করে সে ডাক্তারি বিদ্যা বাদ দিয়ে দর্শন বিদ্যা সম্বন্ধে জ্ঞান থাকে না। যে দার্শনিক হয় দার্শনিক জ্ঞান বাদ দিয়ে সায়েন্সের জ্ঞান তার মধ্যে থাকে না। যে সায়েন্টিস্ট হয় সায়েন্টিস্ট ব্যতীত তার মধ্যে জিওলজি, বোটানি এই সকল জ্ঞান তার মধ্যে থাকে না। আপনি বলেন মাওলানা সাহেব তাহলে বলে দেন যে এমন একটা লোক যার মধ্যে সমস্ত জ্ঞান পাওয়া যায়। কোরআনকে জিজ্ঞাসা করা হলো, হে কোরআন তুমি বলে দাও যে তোমার মধ্যে তোমার জ্ঞান যার মধ্যে আছে তাকে সবচেয়ে শিক্ষিত বলা হয়, তো তোমার মধ্যে কি রয়েছে? What is in your heart? তোমার মধ্যে আছে কি? তো কোরআন বলে শোনো আমার মধ্যে জ্ঞান রয়েছে। আপনি বলুন কোরআনের মধ্যে জ্ঞান আমার কি? তখনই কোরআন বলে আমার মধ্যে জ্ঞানে মুস্তাফা রয়েছে, রসুলের পাক রয়েছে। তাই রসুল কার নাম, হুজুর কার নাম, কোরআনের জ্ঞান রসুলের পাক দেওয়া। তাই তো पहली साल का बहन अल्लाह की सरतबा कदम शान है ये, इंसान ही इंसान हो, इंसान है ये। कुरान को ईमान बताता है इन्हें, ईमान ये कहता है मेरी जान है ये। कुरान আমাকে বলে যে ইসলামে কোরআনের জান নবী মুস্তাফা। আপনি বলবেন নবী মুস্তাফা তোমার জান তোমার মধ্যে আছে কি? তো কোরআন শরীফ বলে ওয়ানজালনা ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের জ্ঞান আমার মধ্যে ভরে দিয়েছে, সারা বিশ্বের জ্ঞান কোরআন শরীফের মধ্যে আমার ভরে দিয়েছে। তাই বোঝা গেল যে আপনার বিজ্ঞানের জ্ঞান কোরআনের মধ্যে, দর্শনের জ্ঞান কোরআনের মধ্যে, সায়েন্সের জ্ঞান কোরআন শরীফের মধ্যে, মেডিকেল সায়েন্স কোরআন শরীফের মধ্যে, ফিলোসফির জ্ঞান কোরআন শরীফের মধ্যে, জিওলজির জ্ঞান কোরআন শরীফের মধ্যে, বোটানির জ্ঞান কোরআন শরীফের মধ্যে রয়েছে। আর আপনি বলছেন যে এটা পারলো না। যাই হোক আমার পয়েন্ট কিছু যেটা আছে মনে রাখবে, পয়েন্ট এটাই যে নলেজ জ্ঞান সম্বন্ধে আলোচনা হচ্ছিল। রসুলের পাক তিনি আরো বললেন যে শোনো জ্ঞান সম্বন্ধে কত মেসেজ আমি দিয়েছি। রসুলের পাক তিনি বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, I am the town of knowledge and Hazrat Ali is the door of this knowledge. I am the town of knowledge and Hazrat Ali is the entire way of this town. আমি একটি জ্ঞানের শহর আর Hazrat Ali হচ্ছে জ্ঞানের শহরের প্রবেশদ্বার, জ্ঞানের শহরের প্রবেশদ্বার। আমি আপনাকে বললাম যে ভাইজান আপনার এলাকা আমি প্রথমে এসেছি, সেক্রেটারি মাদ্রাসার ফসলের মুফতি সাহেব
আপনি আসছেন কিভাবে? আমি বললাম ভাইয়া বহরমপুর হয়েও আসতে পারি, জঙ্গিপুর হয়েও আসতে পারি। বোঝা গেল আপনার এলাকায় আসবার পরে আগে রাস্তাটা আমরা জানার চেষ্টা করি, আগে গেটটা জানার চেষ্টা করি। হাদিসে যাই রাসূলুল্লাহ বলেছেন আমি মদিনা ইলমের শহর, আর তাদের সে শহরের প্রবেশদ্বার, প্রবেশদ্বারকে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। প্রবেশের রাস্তা, প্রবেশের ওয়ে, এগুলো বোঝানোর জন্য একটা উদাহরণ পাচ্ছি আপনাদের নিয়ে আসি। আপনি আমাকে বলেন মুফতি সাহেব কলকাতা যেতে চাই, যাব কিভাবে? আমি বললাম বহরমপুর চলে যান, ট্রেনের টিকিট কাটুন, ট্রেনের টিকিট কাটার পর শিয়ালদায় নেমে যান, আপনি বহরমপুর চলে যাবেন, এই কলকাতা চলে যাবেন। তাহলে বোঝা গেল কলকাতা যাবেন পরে, আগে তার কলকাতা যাওয়ার রাস্তা আপনি জিজ্ঞাসা করছেন। আপনি আমাকে বলেন মুফতি সাহেব, মৌলানা সাহেব আপনি বর্ধমান থেকে এসেছেন, বর্ধমান যাওয়ার রাস্তা কোনটা? হোয়াট ইজ দ্য গেটওয়ে অফ বর্ধমান? বর্ধমান যাওয়ার রাস্তা কোনটা? আমি বললাম ভাইয়া বহরমপুর, কুলি, কান্দি হয়ে, ধুলিসাঁকো হয়ে, নতুন হাট হয়ে আপনি বর্ধমান চলে যাবেন। আপনি বর্ধমান যেতেও পারেন, নাও পারেন, আগে রাস্তাকে জানার চেষ্টা করেন। আপনি আমাকে আবার জিজ্ঞাসা করছেন মৌলানা সাহেব দিল্লি যেতে যাই, গেটওয়ে কোনটা? আমি বললাম দিল্লি যেতে গেলে কলকাতা শিয়ালদা চলে যান, ট্রেন যেতে দিল্লি ভায়া বর্ধমান এলাহাবাদ হয়ে দিল্লি চলে যান। তাই বোঝা গেল দিল্লি যাবেন পরে, আগে গেটওয়েতে জানতে হয়। আরো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মুফতি সাহেব, মৌলানা সাহেব আপনি 2 বছর ইজিপ্টে আফ্রিকাতে ছিলেন, আফ্রিকা যাওয়ার এন্ট্রারিং কোনটা, প্রবেশ পথ কোনটা? আমি বললাম আফ্রিকা যেতে গেলে ভায়া আপনি বোম্বাই চলে যান, মুম্বাইতে ইজিপ্ট এয়ারে চড়ুন, ফ্লাইটে চড়ার পর ভায়া দুবাই, ভায়া মক্কা হয়ে আপনি কায়রোতে পৌঁছে যাবেন। আপনি কায়রো যেতেও পারেন, নাও পারেন, আগে কিন্তু রাস্তাকে আমরা জানার চেষ্টা করি। আপনি বলেন মুফতি সাহেব হজ করতে যাবো কিভাবে? আমি বললাম যে কলকাতা থেকেও, দিল্লি থেকে, বোম্বাই থেকে ফ্লাইটে তারা আপনি হজ করতে আপনি চলে যেতে পারেন সৌদি আরব। বোঝা গেল যে আপনি সৌদি আরব যাবেন পরে, আগে রাস্তার খোঁজ করতে পারেন। রাসূলের কায়নাত তিনি বলেন, আর রাসূলের কায়নাত তিনি বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, আমি ইলমের সমুদ্র, ইলমের শহর, আর হযরত আলী এই শহরের প্রবেশদ্বার। তাহলে বোঝা গেল শহর সম্বন্ধে পরে জানবে, আগে শহরের প্রবেশদ্বার হযরত আলী সম্বন্ধে জানার প্রয়োজন রয়েছে। হযরত আলী সম্বন্ধে আগে জানার প্রয়োজন, হযরত আলীকে আগে জানুন, তারপরে রাসূলের পাক সম্বন্ধে জানবেন। কলকাতার